আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জাকির হোসেন, ঢাকা জজকোর্টের আইনজীবী, শিক্ষানবিশ আইনজীবী। আমি গ্রামার ছিলাম এই শীত মৌসুমে। তো এখানে দেখলাম যে এখন ধান পাক ধান পাকার মৌসুম, ধান পাকছে। তো একটা পরে দেখলাম যে এরকম ধান কাটতে গিয়ে দেখা যায় একজনের জমির ধান আরেকজনে কেটে যাচ্ছে। কারণ কি সে সম্পত্তি পাবে, বা তার সম্পত্তি আছে, এখানে মামলাও বলবৎ আছে। এরকম প্রায় দেখা যায় কেউ ধান কাটে, কেউ জায়গায় অন্যজনের দেওয়াল নির্মাণ করে, ঘর নির্মাণ করে। এমন যদি হয় আর মামলা থাকে, তাহলে আপনারা বাংলাদেশ দেওয়ানি কার্যবিধি ৩৯ আদেশ ৩ ধারায় স্থায়ী নিষেধাজ্ঞা জন্য হাইকোর্টে বা যে কোনো কোর্টে মামলা করতে পারেন। স্থায়ী নিষেধে মামলা করতে পারেন। আবার যদি মামলা না থাকে, তখন আপনি প্রতিকার পাইতে চান বা বন্ধ করতে চান, তাহলে আপনাকে এই সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৫৪ ধারায় স্থায়ী নিষেধাজ্ঞা জন্য মামলা করতে পারেন। মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আপনার এই কার্যক্রম বন্ধ থাকবে। তাহলে আপনি এই মারামারি, পিড়াপিড়ি, অনেক ক্ষতি করা, একজনের আঘাত করা, সে এই মামলা করলে আইনি প্রতিকার পাবেন এবং আপনি ভবিষ্যতে এই সমস্যা থেকে সমাধান পাবেন। তা আমরা এই বিষয়গুলো সবাই জানার দরকার, এবং আমরা সবাই কিছু জানাই দিব। আর আইনের আশ্রয় নিতে হবে অবশ্যই। আইন আছে, সেখানে মারামারি, ফিরিয়ে দেওয়ার কোনো দরকার নাই। আইনের মাধ্যমে গেলে আপনার সমস্যার সমাধান হবে। আর নিজেরা বসে পারেন করতে, সমস্যা সমাধান করতে পারে দুই পক্ষ, তাহলে তো আইনের আশ্রয় দরকারই নেই, মামলাও দরকার নেই। যদি কেউ না জবরদস্তি করতে চায়, অনাধিকার চর্চা করতে চায়, ক্ষমতা দেখায়, সেক্ষেত্রে এই আইনে আপনি প্রতিকার পাইতে পারেন, মামলা করতে পারেন। ভালো থাকেন। আসসালামু আলাইকুম।